পৃথিবীতে একমাত্র রোগ র্যাবিস, জলাতঙ্ক। এই জলাতঙ্ক হলে তার আর কোনো চিকিৎসা নাই, তার বাঁচার আর বিকল্প কোনো পথ নাই। সারা পৃথিবীতে যত ডক্টর আছে, যত ক্লিনিক আছে, এই সবগুলোতেও যদি আপনি নিয়ে যান, ওই সবার একই কথা যে না, এর আর কোনো চিকিৎসা নাই, মৃত্যু অবধারিত, মৃত্যু অনিবার্য। এখানে এটা ঠেকাতে পারবে না, এটা ঠেকানোর কোনো রাস্তা অদ্যাবধি পর্যন্ত আবিষ্কার হয় নাই। হয়তো ভবিষ্যতে এর যদি কোনো একটা ভালো ফল পাওয়া যায়, ভালো একটা পথ তৈরি হয়, তার ব্যাপারে আমি বেঁচে থাকলে আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অনেকে প্রশ্ন করে, স্যার আমি তো পাগলা কুকুরে কামড়ানোর পরে আমি রেবিস ভ্যাকসিন নিয়েছি, আমার সন্তানকে তো রেবিস ভ্যাকসিন দিয়েছি, তারপরও সন্তান কেন এই জলাতঙ্ক রোগে আক্রান্ত হলো এবং মারা গেল? হ্যাঁ, এখানে একটা বড় একটা ভুল আপনি করেছেন। আপনাকে যখন বা আপনার আত্মীয় স্বজনকে যখন পাগলা কুকুরে কামড়াবে, এই কুকুরে, বিড়ালে, শিয়ালে এগুলোতে যখন কামড়াবে, তখন অতি দ্রুত তাৎক্ষণিকভাবে যত দ্রুত সম্ভব ওইটা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দেবেন। অর্থাৎ ছোটা কাপড় কাচা সাবান, হুইল সাবান, কেয়া সাবান এগুলো দিয়ে ধুয়ে দেবেন। এতে ভালো একটা ফল পাওয়া যাবে। এ ব্যাপারে আমি আরও আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব র্যাবিস ভ্যাকসিন নেওয়ার পরেও কেন রোগী মারা যায়। র্যাবিস ভ্যাকসিন নেওয়ার পরেও রোগী মারা যায় আপনার একটু ভুলের কারণে। র্যাবিস ভ্যাকসিন নেওয়ার পর নিয়ম হলো, ভ্যাকসিন নেওয়ার আগে নিয়ম হলো, যেখানে কুকুর, বিড়াল, খ্যাকশিয়াল, বাদুর যেখানে আপনাকে বাইট করছে, ওই বাইটের জায়গাটা আপনাকে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দেওয়া। অনেকে আছে এখানে স্যাভলন, ডেটল দেয়, এতে আরও রুগীকে আরও দ্রুত মেরে দেওয়া হলো। ওখানে ডেটল, স্যাভলন ইত্যাদি টোটালি দেওয়া যাবেই না। হ্যাঁ, ওখানে ডিটারজেন্ট দিতে হবে। হ্যাঁ, এখানে আপনি হুইল পাউডার দিতে পারেন, হুইল, কথার কথা এটার নাম বলছি, এরকমের ক্ষারযুক্ত আপনি সাবান, আপনি এমনকি পচা সাবানও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এরকমের পচা সাবান, বল সাবান, তিব্বত বল সাবান বা যে কোনো বল সাবান, এটা আপনি ব্যবহার করে জায়গাটাকে 20 থেকে 30 মিনিট সময় নিয়ে, আধা ঘন্টা সময় নিয়ে খালি ধুইতেই থাকবেন। এভাবে ধুইলে জীবাণুটা ওখান থেকেই অনেকটা হ্রাস পেয়ে গেল এবং ওই জীবাণুটা উপরের দিকে আর দাপিত হতে পারলো না। এর পরিপ্রেক্ষিতে আপনি যখন ওই ভ্যাকসিন নিলেন, ভ্যাকসিনের আগেই ও দুর্বল হয়ে গেল। কিন্তু ভ্যাকসিন নেওয়ার আগে যদি ও ব্রেন পর্যন্ত চলে যায়, ভ্যাকসিন নেওয়ার আগে যদি ও ব্রেন পর্যন্ত চলে যায়, তাহলে এই ভ্যাকসিন নিয়েও আর কোনো লাভ নাই। যার পরিপ্রেক্ষিতে রুগীদেরকে বলি যে আপনি অতি দ্রুত আপনি এই যে জায়গাতে বাইট হয়েছে, এই জায়গাটাকে ভালো করে স্টেলাইজ করে নেবেন। স্টেলাইজ করার জন্য আপনি ডিটারজেন্ট ব্যবহার করবেন। স্টেলাইজ করার জন্য আপনি ক্ষারযুক্ত সাবান, ছোটা ইত্যাদি ব্যবহার করবেন। কোনো রকমের স্যাভলন, ডেটল, ক্লোরহেক্সিডিন, হ্যাঁ, পভিডন আয়োডিন, টিংচার আয়োডিন এ জাতীয় কোনো রকমের কোনো সলিউশন আপনি ব্যবহার একেবারে করবেন না। আর যথাসময় আপনি ভ্যাকসিন নেওয়াবেন। ভ্যাকসিনের ডোজ আমি ইতিপূর্বে বলেছি, আজকেরও আবার ভ্যাকসিনের একটু ডোজটা বলে দেই আপনার জন্য। আজকের কথার কথা, আজকের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ বা আজকে মার্চ মাসের 1 তারিখ, আজকের মার্চ মাসের 1 তারিখ 2026, কথার কথা আজকে আপনি প্রথম ডোজ নেবেন। 1 তারিখ প্রথম ডোজ। যখন মার্চ মাসের 3 তারিখ হয়ে যাবে, তৃতীয় দিন, তখন আপনি দ্বিতীয় ডোজ নেবেন। যখন মার্চ মাসের 7 তারিখ হয়ে যাবে, তখন আপনি তৃতীয় ডোজ নেবেন। যখন মার্চ মাসের 14 তারিখ হবে, তখন আপনি চতুর্থ ডোজ নিয়ে নেবেন। মার্চ মাসের 28 তারিখ হয়ে যাবে, আপনি
পঞ্চম ডোজ নিয়ে নেবেন, এরকমের 5টা ডোজ নেবেন। 5টা ডোজ নিতে আপনি কোনো রকমের ভুলবেন না। এই 5টা ডোজ যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে কিন্তু আপনার আর এই জলাতঙ্ক রোগ হওয়ার আশঙ্কা কিন্তু কম। কিন্তু খেয়াল রাখবেন, যত দ্রুত সম্ভব আপনি ভ্যাকসিন নেবেন। আমরা বলি 12 থেকে 24 ঘন্টার ভিতরে ভ্যাকসিন নেওয়াটা কমপ্লিট করবেন। কারণ এই রেবিস ভাইরাসটা, হ্যাঁ, এটা আপনার ব্লাডে যায়, ব্লাড থেকে অতি দ্রুত চেষ্টা করে সে ব্রেনে যেতে। আর ব্রেন পর্যন্ত যদি একবার পৌঁছে যায়, তখন কিন্তু আর কিছু করার আর থাকে না। এজন্যই বলি, ভ্যাকসিন নেওয়ার পরেও যে মানুষ মারা যায়, আপনার একটু ভুলের কারণে আপনি ভালো করে ওয়াশ করেন না। আপনি ডিটারজেন্ট দিয়ে, আপনি ক্ষারযুক্ত সাবান দিয়ে আপনি ওয়াশ করে নেবেন। এই পন্থাটা আপনি চালু রাখবেন। আপনার নিকটস্থ লোকজনদেরকেও এটা ক্যাম্পিং করে বলে দেবেন, যাতে তারাও এই বিষয়টার উপরে একটা প্রাথমিক একটা ধারণা নিয়ে আসতে পারে। থ্যাংক ইউ অল।